7 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এই শবে বারাতের রাত্রিতে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতে লাইলাতুন নিসফি মিন শাবানে যে 7 শ্রেণীর মানুষকে মাফ করেন না, এর মধ্যে 1 নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সঙ্গে অন্য কোনো সত্তাকে যুক্ত করে, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করে। যারা শিরিকের গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তাদেরকে মাফ করবেন না, নাউজুবিল্লাহ। যারা শিরিক করে, আল্লাহর সমকক্ষ অন্য কোনো শক্তিকে মনে করে, তাদেরকে আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করেন না। সাধারণ ক্ষমার ঘোষণা করেন, নিকটবর্তী আসমানে নেমে আসেন, মানুষকে ডাকতে থাকেন, কিন্তু যারা শিরিক করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, মাফ করেন না। তাহলে এই শিরকের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। শিরিক সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক একটা ভয়ানক জুলুম, একটা পাপ, মহা অপরাধ। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, আল্লাহ আমাদের আমল নামা যখন দেখবেন, এই আমল নামাতে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ চাইলে যাকে খুশি তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ একটি মারাত্মক গুনাহ, এজন্য এই শিরিক করা যাবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হিংসুক, মানুষের পরে হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখলে কেউ উন্নতি করেছে, কেউ ভালো কিছু করছে, সুখে আছে, এরকম দেখে যার মনে হিংসা হয়, ওই ব্যক্তিকে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ ক্ষমা করেন না। যার মধ্যে হিংসা আছে, মানুষের সুখ সহ্য হয় না, মানুষের পিছনে সবসময় লেগে থাকে, এরকম মানুষকে আল্লাহ শবে বারাতের রাত্রিতে মাফ করেন না। এজন্য যদি আমাদের মনে হিংসা থাকে, ভাই, হিংসা দূর করতে হবে। হিংসা এমন একটা মারাত্মক বাজে অভ্যাস, এই হিংসা আপনাকে সুখ দিবে না, সবসময় মানসিক পেরেশানির মধ্যে রাখবে। যদি আপনার মধ্যে হিংসা থাকে যে আমার ভাই, আমার ভাবি, আমার প্রতিবেশী, আমার অমক এত উন্নতি করেছে, আমি পারছি না, এরকম হিংসা যদি আপনার মনে ঢুকে যায়, আপনাকে এই হিংসা করে করে খাবে, আপনাকে শান্তিতে থাকতে দিবে না। এজন্য এই হিংসা পরিহার করা এটা মারাত্মক খারাপ একটি অপরাধ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতে মাফ করেন না। শবে বারাতে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে মাফ করেন না। এখন চিন্তা করেন যে আপনার আমাদের কত আত্মীয় এমন আছে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে, বিভিন্ন কারণে ঠুনকো ঠুনকো বিষয়কে কেন্দ্র করে আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করছি। এই আত্মীয়তার সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ককে একটা আকৃতি দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কে একটা আকৃতি দান করবেন। ওই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে, ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলবেন, মাওলা গো, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ঠিকভাবে ব্যবহার করে নাই, এই সম্পর্ককে নষ্ট করেছে, ছিন্ন করেছে, আজকেও তুমি তার সঙ্গে ওই ব্যবহার করো, দুনিয়াতে আমার সঙ্গে সে যে ব্যবহার করেছে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ দুনিয়াতে আমাকে সে নষ্ট করেছে, আমার এই সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে, আজকেও তুমি তার সঙ্গে এমন ব্যবহারই করো। এজন্য আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয়, হোক সে গরিব বা বড়লোক, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, হোক সে যে কোয়ালিটির মানুষ, আমার যদি আত্মীয় হয় তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই হবে, ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। 4 নাম্বার, পুরুষ যারা আছি আমাদের জন্য
যে সকল পুরুষ টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করেন না। খুব ভয়ানক একটি বিষয়। বর্তমান পৃথিবীর আপনি যদি একটা গড় হিসাব করতে যান, তো আমার মনে হয় যে 99% মানুষ টাকনুর নিচে পোশাক পরে। যারা আরবি শিক্ষায় শিক্ষিত, যারা আলেম বা যারা একটু দিন মানার চেষ্টা করে, তারাই শুধু ওপরে পড়ে। অধিকাংশ মানুষই টাকনুর নিচে পোশাক পরে, হোক বা লুঙ্গি বা পায়জামা, প্যান্ট, যাই পরে না কেন একবারে এমনভাবে পড়ে যে রাস্তা ঝাড়ু দেওয়া হয়। কিন্তু আমরা চিন্তাও করি না যে এটা কত বড় অপরাধ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের যতটুকু কাপড় টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। টাকনুর যতটা নিচে আপনার কাপড় নামবে, ওই জায়গাকে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। আর এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে যারা টাকনুর নিচে যে সকল পুরুষ পোশাক পরবে, তাদের দোয়া শবে বরাতের রাত্রিতে কবুল হবে না। 5 নাম্বার, যে সকল সন্তান পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে সম্মান করবে না, তাদের হুকুম পালন করবে না, তাদের খেদমত করবে না, ওই সকল সন্তানের দোয়া আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কবুল করবেন না, তাদেরকে মাফ করবেন না। এজন্য এরকম সন্তান যদি আমরা কেউ থেকে থাকি, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, মা বাবা আমার পরে রাগান্বিত হয়ে আছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েছি, এমন যদি কেউ থেকে থাকি, তাহলে মা বাবার কাছে মাফ চেয়ে নিব। শবে বরাতের রাত্রি আসার আগেই মাফ চেয়ে ইবাদত করব, তবেই আল্লাহ কবুল করবেন। মা বাবা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য সম্পদ। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য মা বাবা যাদের এখনো জীবিত আছে, অপরাধ করেছেন, কখনো ভুল করেছেন, কখনো জোরে কথা বলেছেন, মনে কষ্ট দিয়েছেন, যে মাফ চেয়ে নেবেন। মা বাবা অনেক দয়ার সম্পদ। যখনই আপনি মাফ চাইবেন, তাদের মনে যতই কষ্ট দেন না কেন, তারা মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বারে, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা এই শবে বরাতের রাত্রিতে মাফ পাবে না। 6 নাম্বার, মদ্যপায়ী অভ্যস্ত ব্যক্তি, যারা নিয়মিত মদ পান করে, অর্থাৎ নিয়মিত যারা নেশাগ্রস্ত, বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে, যারা খায়, তাদের দোয়া তাদেরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না, তাদের দোয়া কবুল হবে না। এজন্য আমরা নেশার সঙ্গে যারা জড়িত, তারা অবশ্যই শবে বরাতের আগেই এই নেশা ছেড়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাইব। 7 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই ব্যক্তির দোয়া শবে বরাতের রাত্রিতে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই যে 7টি পয়েন্ট শুনলাম, এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।